পিছনের মাইকটা স্পিকার হ্যালো 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 অসময়ের হ্যালো হ্যালো বন্ধু তুমি দীনবন্ধু পার করো আমারে
যার কৃপাতে সৃষ্টি হয়েছে এ বিশ্বভবন, সাগরকে পাহাড়, পাহাড়কে সাগর যিনি করতে পারে তিনি হয়েছেন আমাদের পরম পিতা। তাই প্রাণ খুলে আমি আত্মসমর্পণ করেছি তাহার শ্রীচরণ। মাগো, বন্ধনা করতে গেলে আমার সময়ের প্রয়োজন, তবে যে যাহাই করি, যেখানেই থাকি, একবার যেন আমরা প্রাণ খুলে সেই প্রাণের বন্ধু যার যার মুর্শিদকে যেন ডাকে। ইসলামে একটি বিধান দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ 5 বার আজানের ধ্বনি হয়। মূল কারণটা কি? যেন আমাদের ওই আজানের ধ্বনি শুনে একবার যেন সেই পরম পিতার কথা স্মরণ হয়। যদি পরম পিতার কথা কোনো ভক্ত একবার স্মরণ করে, সেই পরম পিতা পরমেশ্বর, গড বলি, ভগবান বলি, আল্লাহ বলি, দয়াল বলি, মুর্শিদ বলি, আমরা যদি তাকে একবার স্মরণ করি, তিনি 100 বার আমাদেরকে স্নেহ করে, আমাদেরকে স্মরণ করে। তো যাই হোক, মানুষ কুলে জন্ম নিয়েছি, মানুষের যেটা ইবাদত, মানুষের যেটা ভজন, মানুষের যেটা সাধন আপনারা করতে পেরেছেন, তাই আপনাদের চরণে কোটি কোটি বার আমার নমস্কার, আমার ভক্তি জানাই। কিন্তু আমি হতভাগা শামসুল, হয়তো তা এ জীবনে একবারও করে দেখতে পারি না। তাই আমার গুরু দয়াল মাসিম সরকার, যিনি এই আসাম দেশের আনাচে কানাচে মরে গেলেও আজও পরিচিত, তিনি আসামের বুকে যতদিন থাকবে কবিগান, অতদিন প্রতিষ্ঠিত থাকবে মাসিম সরকার, মাসিম সরকারের প্রাণ। আমার সেই দয়াল গুরু আমাকে বলেছেন, শামসুল, এই সারা জীবনে যত পাপ করেছিস, মক্কা যাও, মদিনা যাও, গয়া যাও, আর কাশী যাও, যাও না কেন মধুর বৃন্দাবন, এই দেহের পাপ কদাচ হবে না মোচন। যদি মানুষের স্বভাব নিয়ে এই মানুষের দরবারে যেতে পারো, যদি একবারে নত হয়ে সেই মানুষের পায়ে পড়ো, সেই মানুষ যদি বলে আমি তোমাকে মাফ করেছি, মাফ করে দেবে আল্লাহ মালিক সয়, এই মানুষ বিনা পৃথিবীতে আর কিছু না। তাই
এ কথা এখন আমি দিলাম ছেড়ে আমার বিপক্ষ গায়িকা গীতারানী সরকার ওরফে গীতাস বেগম আজ যুগমায়া নাম ধরে প্রশ্ন করেছে ধর্মসভার ঠাই, বলেছে তুমি গোলকেশ্বর শৈল সহ্যপূর্ণ ভগবান এই গোকুলে আসলে কি কারণ? এক নাম্বার প্রশ্ন। যদিও হিন্দু শাস্ত্র, আমি হিন্দু শাস্ত্র মতে বলতে চাই না, আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝাতে চাই মানুষকে তিনি গোলকেশ্বর হয়ে এই পৃথিবীতে কেন আসলেন? গোলকে তো তার কিছু অভাব ছিল না। এই যুগমায়া তুমি জানো না তার অভাব ছিল? অভাব যদি নাই বা থাকতো তাহলে কি তিনি পৃথিবীতে আসতো? অভাব ছিল। কি অভাব ছিল? এবার মন দিয়ে তুমি শোনো। যেখানে জন্ম নাই, যেখানে মৃত্যু নাই, যেখানে ক্ষুধা নাই, যেখানে তৃষ্ণা নাই, সেখানে কি বোঝার আছে বলুন? সেখানে কিছু বোঝার আছে? আপনি যেমন আমিও তেমন না। না, ভগবান চিন্তা করলেন আমার এমন একটি জিনিস আস্বাদন করতে হবে, জন্ম নিলে কেমন লাগে আর মরলে কেমন লাগে। গুরু হইলে কেমন লাগে আর ভক্ত হইলে কেমন লাগে আর অভক্ত হইলে কেমন লাগে। এই যে 5টি রস, আশা করি আমার কথাগুলো বুঝতেছেন সবাই। এই 5টি রসকে আস্বাদন করার জন্য তিনি গোলক ছেড়ে এই ভুলোকে এসেছিলেন। একটি বিশাল সমুদ্র মায়েদের মঞ্চে মাগো, আমি শামসুল সরকার হয়ে বলছি, কৃষ্ণের ভূমিকায় বলছি না। আমার মা যখন উত্তর শিওরি, আমি মায়ের পায়ের কাছে বসেছিলাম, আমার মা দুটি হাত বাড়িয়ে দিয়ে ইশারা করে বলল, তার মানে তার বুকে আমাকে যেতে বলে।